গতিবিদ্যা। গতিবিদ্যা চ্যাপ্টার যেকোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। যদিও বা এটা তোমাদের শর্ট সিলেবাসে নেই। তারপরেও কিন্তু এটা স্টাইল গুচ্ছ বা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। কারণ এই গতিবিদ্যার বেসিক টিপস তোমাদের 9-10 এই হয়ে যায়। এসএসসির অনেকটাই এই গতিবিদ্যার সাথে মিল আছে। এখানে কিছু অ্যাডভান্স করা আছে যেমন ক্রাশ এগুলাই। কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু খুব আহামরি কিছু আসে না। কারণ যেহেতু ক্যালকুলেটর ইউজ হয় না, এমন ম্যাথ আসে বা এমন প্রশ্ন আছে যেগুলো হাতে ক্যালকুলেশন করতে হয়। প্রশ্ন ব্যাংক সলভ করার জন্য তোমাকে কিভাবে আগাতে হবে? ফার্স্ট অফ অল তোমাকে এই যে পার্ট 1 অ্যানালাইসিস মানে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো হয়েছে এই সবগুলো প্রশ্ন তোমার দেখতে হবে ১ থেকে শুরু করে ১২ পর্যন্ত যতগুলো আছে সব। কিন্তু এখানে কিন্তু ২১-২২ সালের প্রশ্ন পর্যন্ত আছে। কিন্তু ২১-২২ এর পরে ২২-২৩ গেছে, ২৩-২৪ গেছে অ্যান্ড ২৪-২৫ গেছে। এবার ২৫-২৬ এর এক্সাম হবে। তো আরো ৩ বছরের প্রশ্ন আছে। এগুলা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে ব্যাখ্যা সহ। তুমি চাইলে সেখান থেকে এগুলা দেখে নিতে পারো। তো এখানে তো তুমি ১ম প্রশ্নটা দেখো, এটা কিন্তু একটা সূত্র। একটা পাথরকে এত বেগে 9.8 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়। তখন ইহা পৃথিবী পৃষ্ঠে ফিরে আসতে কত সময় লাগবে? কত সময় লাগবে মানে কি জানতে চাইছে। ইজ ইকুয়াল টু ই ইজ ইকুয়াল টু ইউ বাই জি। এখানে ইউ এর মান 9.8, জি এর মান 9.8। তো 9.8 কাটা সেকেন্ড। একদম 9-10 এর ম্যাথ। এই ম্যাথ তুমি কোনো 9-10 এর স্টুডেন্টকে দিলে সেও পারবে। এরপরে গাড়িটি বালকের সামনে কত দূর এসে থেমে গেল? এখানেও কিন্তু ওই বেগের যে সূত্রগুলো আছে এগুলা পড়তে হবে। তো এভাবে তোমরা ১৫টা প্রশ্ন দেখবা। কোথায় অসুবিধা হয় বা কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবা। এই যে এখানে একটা সুন্দর প্রশ্ন আসে যে ক্যালকুলাস অনুসারে বেগের সংজ্ঞা কোনটি? নরমালি বেগের সংজ্ঞা কি? ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। কিন্তু ক্যালকুলাস কি? ক্যালকুলাস মানে হচ্ছে খুবই ছোট পরিবর্তন। হুম, ছোট পরিবর্তন বুঝায়। এজন্য এখানে ডিএস বাই ডিটি হবে। এখানেই প্রশ্ন ব্যাংক পড়ার মেইন কনসেপ্ট। এই যে বেগের সংজ্ঞা আসছে তার মানে কি তুমি শুধু বেগের সংজ্ঞাই করবা? না। বেগের সাথে তোমাকে ত্বরণ জানতে হবে বা হচ্ছে কত দূরত্ব এস বা এখান থেকে ম্যাথ থাকতে পারে। এভাবে তোমার সব বুঝতে হবে যে একটা টপিক থেকে কতভাবে প্রশ্ন আসতে পারে। তো এই ব্যাপারটা তুমি যখন বুঝতে পারবা তখন প্রশ্ন তোমার কাছে ইজি লাগবে। এরপরে অ্যানালাইসিস অফ বুটেক্স কোয়েশ্চেন এটা দেখার দরকার নেই, তবে চাইলে দেখতে পারো। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট 2 এখানে যে থিওরি গুলা দেয়া আছে মানে গুরুত্বপূর্ণ লাইনগুলা, এই সবগুলা লাইন পড়া মানে এটা একদম মুখস্থ ঠোঁটস্থ রাখতে হবে। কিছু না করলেও এই ২৫টা লাইন এবং এই গ্রাফগুলো তোমাদের পড়তে হবেই। থিওরি অ্যানালিসিস গুলা কিন্তু এটা যে এমন না বইয়ের বাইরের পড়া তা না। এখানে কিন্তু বইয়ের পড়াগুলোই দিছে। ইসাক স্যারের শেষেও কিন্তু এভাবে গুরুত্বপূর্ণ লাইন থেকে ওইগুলো থেকে অনেক সময় ডিরেক্ট প্রশ্ন আসে। এছাড়া এই ১০ নম্বরটা থেকেই প্রশ্ন আসতে পারে যে নিক্ষেপণ কোণ কত হলে প্রাসের পাল্লা সর্বাধিক হয়? ৪৫ ডিগ্রি হলে। বা এখান থেকে একটা ম্যাথ দিতে পারে যে কোনো একটা জিনিস ছুঁড়ে মারছে। ছুঁড়ে মারছে কত কোণে? ৪৫ ডিগ্রি কোণে। এবার হাবিজাবি বিভিন্ন ডাটা দিল। ডাটা দিয়ে তোমাকে জিজ্ঞেস করলো যে পাল্লা কত হবে? যখনই দেখছো নিক্ষেপণ কোণ ৪৫ ডিগ্রি এর মানে কি? পাল্লা সর্বাধিক হবে। তুমি চোখ বন্ধ করে সর্বাধিক চাইতে পারো। এরপরে সূত্রগুলো দেখতে হবে একটু। কারণ সূত্র ছাড়া তুমি ম্যাথ করতে পারবা না। সূত্রের ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর সূত্রাবলী, উচ্চতার সূত্রাবলী, এদিকে এদিকে যে অনুভূমিক পাল্লা এগুলোর সূত্র একটু জানা থাকতে হবে। সূত্র মোটামুটি সবগুলো একবার চোখ বুলায় নিবা, কিন্তু এই যে এগুলা মার্ক করাগুলো মাস্ট। এরপরে এই সূত্র থেকে ছোট, ছোট কিন্তু ম্যাথ আছে যেগুলো একদম হাতে ক্যালকুলেশন করা যায়। এগুলো তোমরা দেখবা। অ্যান্ড এতটুকু পড়লেই এনাফ। তো এভাবেই মূলত প্রশ্ন ব্যাংক পড়তে হয় একটা অধ্যায়। আমি যদি আরেকবার সামারাইজ করি, ছোট, ছোট ম্যাথ দেখতে হবে, সূত্র দেখতে হবে, গুরুত্বপূর্ণ লাইন, গ্রাফ দেখতে হবে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখতে হবে। সবার জন্য শুভকামনা। সবাই পড়াশোনা করো এবং আমাদের টেক্সটাইলের জন্য মডেল টেস্ট এবং পূর্ণাঙ্গ ব্যাচ চলমান। ৳99 ফি। এখন যুক্ত হলেও তুমি এটার সব এক্সাম দিতে পারবে। তো আমাদের এক্সাম ব্যাচে এনরোল করতে চাইলে আমাদের পেজে মেসেজ দিও হাফিজ কেয়ারে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।